কেমন করে বুঝায় মুসা কালিমুল্লাহ সাবধান হও, কেন তুমি এই কথা বলো? বলে আপনার দাওয়াত দেই, আপনার কালিমার কথা বলে আর খালি মার খাই হলো আমি। আজকের থেকে আর দাওয়াত দেব না। আজকের থেকে যদি দাওয়াত দিতে হয় ফেরাউনের কাছে, তাহলে আপনি আর আমি একসঙ্গে যাইয়া দাওয়াত দেব। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ রে, আমি দাওয়াত দিতে পারবো না, কারণ আমার যে বাহক গুনাহ রয়েছে, আমি যে প্রতিনিধি গুনাহ বানাইছি, এরা শুধু কালিমার দাওয়াত দিবে, এরা আমার পরত্তর কথা বলবে। আমি যে রব, আমি যে আল্লাহ, আমি যে আসমান বানাইলাম, আমি যে জমিন বানাইলাম, আমি যে পর্বত বানাইলাম, আমি যে মদিনা শরীফ বানাইলাম, আমি যে কাবা বানাইলাম, আমি আল্লাহ, আমি রব। আমার কোনো বন্ধু নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি কারো মুখাপিকি নয়, আমি বাহক হিসাবে পৃথিবীর মানুষদেরকে বানাইছি। এরা আমার বরদ্দের কথা বলবে, এরা আমাকে রব স্বীকার করবে। এই জন্য মুসা কালিমুল্লাহ বলো বলো তুমি কি বলতে চাও? বলে বলতে চাই আমার যা হয় আপনার তো তা হয় না। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ তখন বলে মুসা সাবধান হও, নো টকিং, সাবধান হও, কি কথা বলো? বলে আমার যা হয় আপনার তো তা হয় না। আল্লাহ তখন বললেন মুসা কালিমুল্লাহ রে, তোমার আবার কি হয় বলো না, বলো না। বলে আমার মৃত্যু হয়, তোমার তো মৃত্যু হয় না। মুসা কালিমুল্লাহ পেরেক দিয়ে ঠেকাইয়া ফেললেন, হরতাল ডাকলেন, আন্দোলন করলেন, বিরোধিতা করলেন, যেখানে অন্যায় সেখানে ন্যায়ের কথা বলা শুরু করে দিলেন। মুসা কালিমুল্লাহ ডাকতে বলে আর আমি মার খেতে পারবো না, আমি পারবো না। কালেমার কথা বললে আমার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, আমার রক্ত ঝরায়, এই জন্য আমি আর কালেমার কথা বলতে পারবো না। যদি এখন থেকে বলা হয় ওগো মালিক আমার রব আপনার সঙ্গে, আমি একসঙ্গেই বলবো। আল্লাহ বলে মুসা রে, এ মুসা এখন সুন্দর করে দাওয়াত দাও। বলে দাওয়াত দিলি মুসা বলে আনা রব্বুকুম আলা, আমি হলাম খোদা। আল্লাহ বলে মুসা রে, এইবার তুমি দাওয়াত দাও, আর কখনো তোমার সম্মুখে বলবে না। আমি এমন একটা পরীক্ষায় ফেলাবো মুসা কালিমুল্লাহ ফাঁসতে হইয়া যাবে। তার মানে আল্লাহর মার, দুনিয়ার ভার, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজানরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, সুন্দর করে মুসা কালিমুল্লাহর কাছে একজন মানুষ আসলেন। টাকা পয়সা নাই, অর্থ সম্পত্তি নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই, শুধু পরনে ছিল তার পোশাক। ডাকতে বলে মুসা কালিমুল্লাহ, আপনি কি মুসা কালিমুল্লাহ? বলে হ্যাঁ। বলে এই জামানার আপনি কি নবী? বলে হ্যাঁ। বলে আপনার কাছে চাওয়া, আপনি মওলাকে বলবেন আল্লাহ যেন আমার সুন্দর করে এরমভাবে ধন সম্পদ বাড়িয়ে দেয়। ধন সম্পদ বাড়িয়ে দিলে আমি দান করব, ধন সম্পদ বাড়িয়ে দিলে আমি এরমভাবে আল্লাহর রাস্তায় দান করব। ধন সম্পদ যদি বাড়িয়ে দেয় আমি কল্যাণ মতো একটা কাজ করব। আল্লাহর কাছে বলবা মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ। এবার সেই ভিক্ষুক ডাকতে বলতেছি তোমার বাড়িতে কিছুই নাই। মুসা কালিমুল্লাহ বলে তোমার বাড়িতে কিছুই নাই? বলে নাই, আমার কোনো বাড়িতে কিছু নাই, ঘরও নাই, শুধুমাত্র আমার পরনের, শুধু আপনার পরনের শুধু আমার পোশাক ছাড়া আর অন্য কিছু নাই, অন্য কিছু নাই। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া করো। আল্লাহর শুকরিয়া আদায় করলে মালিক তোমাকে ধন সম্পদ টাকা পয়সা বাড়াইয়া দিবে। মারহাবা বলে, মানে বললেন যে আসলে তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর নিয়ামত সম্বন্ধে তুমি শুকরিয়া আদায় করো। অনেক সময় বলে না মানুষ, অনেক সময় কিন্তু বলে টাকা পয়সা দেওয়ার পরে কয় ভাই কিছুই নাই ভাই, আর কি কব, খুব কঠিন অবস্থা। এ কথা বলা যাবে না। আসলে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছে কাবি সুখায় কাবি দুঃখায় এই নাম তার দুনিয়া, সুখ দুঃখ নিয়েই দুনিয়া। আর যে অবস্থায় থাকো না কেন মালিকের প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কারণ করতেই হবে। রব যে তোমাকে বানাইছে স্বয়ং সম্পূর্ণ করে, এটাই তো সবথেকে বড় একটা চাওয়া, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ ইচ্ছা করলে একটা হাত নাও দিতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে আপনার দুটি চক্ষু কেড়েও নিতে পারতো।
আল্লাহ ইচ্ছা করলে আপনার ন্যাংরা বানাইতে পারতো, কিন্তু না না, আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসে, মাওলা অবশ্যই আপনাকে ভালোবাসে, যার কারণে আপনার হাতও আছে, পাও আছে, চোখও আছে। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে বিদায় আপনার ব্রেনটা এখনো ভালো আছে। তা না হলে চাবি ঘুরাইয়া দিলে শীতের মধ্যে বালিশ লাগে না, শীতের মধ্যে ল্যাপ লাগে না, শীতের মধ্যে চাদর লাগে না, রাস্তার মোড়ে মোড়ে পাগল ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? খালি শুধু চাবি ঘুরাইয়া দিছে। মানুষ অবিকল, আপনার মতনই সুরাত মানুষ, চেহারাও মানুষ, হাত আছে, পা আছে, কথাও বলতে পারে, কিন্তু শুধু কি হয়েছে, চাবিটা শুধু ঘুরিয়ে দিচ্ছে। ব্রেন যখন আপনার সামান্যটি চাবিটা ঘুরিয়ে দিচ্ছে, এই কারণে ডানকে বাম বলে, বামকে ডান বলে, সামনেকে পিছনে বলে, এবং ভাইকে ভাই বলে না, কাকা বলে, কাউকে কেউ চেনে না, টাকা যেখানে পায় সেখানেই নেয়, খাবার যেখানে খায় সেখানেই খায়, ঘুমায়, আহারে পোশাক নাই, শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, ঠান্ডার মধ্যেই পাগলের গায়ে শীত লাগলো না, মালিক বলে আহারে আমি তাকে পাগল বানাইছি, তবে হ্যাঁ হ্যাঁ শীত তুমি অপেক্ষা করো, ওই পাগলকে আক্রমণ করিও না। আল্লাহু আকবার বলে। আক্রমণ করে না দেখেই তার শীত লাগে না, আক্রমণ করে না দেখেই শীত লাগে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ ডাকতে বলতেছে, ওহে দরিদ্র মানুষ, তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, এখনো তোমার সুন্দর করে গায়ে একটা পোশাক রয়ে গেছে। ডাকতে বলতেছে, মুসা কালিমুল্লাহ, আমি কেমন করে শুকরিয়া আদায় করব? একবেলা খাই আর একবেলা খাইতে পারি না, ঘুমানোর মতন আমার কোনো জায়গা নাই, আমি কেমন করে বাড়িতে যাব? বাড়ির মধ্যে আমার কোনো ঘর নাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, পারবো না, পারবো না। একবার চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বেজার হয়ে গেলেন, রে মুসলমান ভাইরা, ইতিহাস আমি লম্বা চৌড়া করব না, যেহেতু কালেকশন করতে হবে, ওয়াজও আপনাদের শোনাইতে হবে। এ মুসলমান ভাইরা যখন বললেন মালিকের শুকরিয়া আদায় করব না, কারণ আমার শুধু পোশাক রয়েছে, এছাড়া কিছুই নাই, কিন্তু মুসা কালিমুল্লাহ বললেন, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, আল্লাহ মালিকের প্রশংসা করো। আল্লাহু আকবার বলেন। আমরা কার প্রশংসা করব? যখন আল্লাহর প্রশংসা করব, তখন আমাদের নিয়ামত, বরকত, রহমত বাড়িয়ে দিবে কে? কথা বলেন। আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করার মতো নয়। তামাম পৃথিবীর যদি বৃক্ষকে আপনি কলম বানান আর সমুদ্রকে কালি বানান, আপনার আল্লাহ পাকের প্রশংসা লিখতে লিখতে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, বৃক্ষের লতাগুলো ডালপালা শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের প্রশংসা লেখা শেষ হবে না। এতে বোঝা গেল মালিকের যত বড়, আল্লাহ পাকের হুকুম তত বড়, আল্লাহ যত বড়, আল্লাহ পাকের নিয়ামত তত বড়। ঠিক কিনা কথা বলে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আমার সঙ্গে সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। قال النبي صلى الله عليه وسلم قل آمنت ثم استقيم إن الله وملائكته يصلون على النبي أكهو তারিয়া হবান। আল্লাহু আকবার বলেন। আমাদের প্রভু এক, ঠিক কিনা কথা বলেন? আমাদের স্রষ্টাকর্তা কে? কথা বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে?
এই জমিনের মালিকটাকে, এই আসমানের মালিকটাকে। যদি আল্লাহ হয় তাহলে সেই ইসলামিক ইতিহাসের গানের মধ্যে কত সুন্দর করে বলে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হাও করি আহ্বান। মারহাবা বলেন। বাইতুল্লাহ নাকি বাইতুল্লাহ দুটি আছে? কথা বলেন। বাইতুল্লাহ, মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটাই জীবন আর একটাই মরণ, একসাথে মিলে মিশে থাকি বসে থাক। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাজান আমার, আমি সূচনা ভূমিকাটা লম্বা করতে চাচ্ছি না, আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমাদের প্রভুটা কেমন একটা প্রভু, আমাদের আল্লাহ কেমন একটা আল্লাহ, আমাদের রব কেমন একটা আল্লাহ। আমার আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহর কোনো বন্ধু নাই। আল্লাহ সুন্দর করে সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জবান খুলে বলা যায় কি আল্লাহু আকবার। যদি পড়ি নামাজ সুন্দর হবে সমাজ, যদি পড়ি কোরআন শক্ত হবে ঈমান, আর যদি রাখি রোজা মনটা হবে তাজা। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচনা বিষয়টা হলো আমার রব, আমার আল্লাহ যে আসলে দয়ালু। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় কেমন করে করবেন? আপনি কেমন করে করবেন? হযরত মুসা পয়গম্বর, আর এই নবীটা হলো অত্যন্ত চালাক নবী। কথা বলেন কি নবী? চালাক নবী। এই নবীটা দিনের দাওয়াত দেয়, অত্যন্ত কেমন করে চালাক নবী হয়ে গেলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাওলা আমার আল্লাহ, আমি আপনার কোরআনের কথা বলি, আপনার কালেমার কথা বলি, কিন্তু এই ফিরাউন আমাকে শুধু মারধর করে, আমার উপরে অত্যাচার করে, আমার উপর নির্যাতন করে। যেখানে ফিরাউন সেখানে মুসা কালিমুল্লাহ, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম পয়গম্বর, আর যেখানে হলো আবু জেহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আর যেখানে ইমানদার সেখানে হলো আপনার জাহেল মূর্খ। তার মানে প্রমাণ করে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দেয়। মুসা পয়গম্বরকে বলে, তুমি চালাক নবী, একটা নবীর কথা কোরআনের মধ্যে সবথেকে বেশি এসেছে। সুবহানাল্লাহ বলে। একটা নবীর কথা কোরআন কারীমের ভিতরে সবথেকে বেশি এসেছে, সেই নবীটা হলো মুসা কালিমুল্লাহ। কথা বলেন কি? মুসা কালিমুল্লাহ। এই নবীটা কেন চালাক হইলেন? বলে, আল্লাহ আপনার কথা বলি, আপনার কোরআনের কথা বলি, আপনার কোরআনের সৈনিক, আপনার কোরআনের বন্ধু, আপনার কোরআনের আন্দোলন করি। কোরআনের আর একটা নাম হলো কম্পিউটার। মারহাবা বলেন। কোরআন যখন দিয়ে কথা বলতে হয় তখন মানুষের অন্তরের ভিতরে শুধু নেকি ঢুকবে, শুধু আপনার বরকত রহমত গুনাহ ঢুকবে, আর ভিতরের কয়লা গুনাহ ধীরে 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 বাহির হইয়া যাবে। অন্তরের মধ্যে যখন কোরআন কারীমের কথা ঢুকবে, ওই মানুষটা ঈমানওয়ালা, মুত্তাকিনওয়ালা, দিনদারওয়ালা হইয়া তাজা হয়ে যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুগণ আমার, বাজানরা আমার লক্ষ্য করেনি, খেয়াল করেন। এবার যখন আহারে অবশ্যই আলহামদুলিল্লাহ, এবার যখন আপনার সুন্দর করে যখন আপনার এই প্রশংসা লিখবে, হারে শেষ করার মতন নয়। বাজানরে আমার লক্ষ্য করেন, খেয়াল করেন আমার দাদা ভাই।
আচ্ছা ঠিক আছে। আহারে যখন আপনার প্রশংসা লিখতে লিখতে এরম ভাবে শেষ করার মতন নয়, মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, তোমার পরনে যে পোশাকটা আছে মালিক আমার আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে। কথা বলেন পারে কি না? আহারে বলা মাত্র, কারণ মুসা কালিমুল্লাহ নবীরা তো কখনো মিথ্যা কথা বলে না, নবীরা কখনো বানোয়াটি কোনো কথা বলে না। নবীরা যা বলে আল্লাহ পদার্থ থেকে কথা বলে, নবীরা যা বলে আল্লাহ পদার্থকে কথা বলে। আর নবীর মুখ থেকে যেটা বাহির হয় ওই কথা কখনো মিথ্যা হইতে পারে না, পারে না, পারে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ও মা ভালো করে শুনে রাখো গো মা, আজকে বাৎসরিক মাহফিল আহারে নরসিংহপাড়া নদী পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নত কল্পের জন্য মাহফিল গো মা। ও মা জানের বদল জান দিবা, এরপরে হলো টাকা দিবা, তারপরে হলো জমির ফসল দিবা। আজকে আমার আলোচনা এই মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আহারে বলা মাত্রই মালিক একটা জড়ো একটা বাতাস দিয়ে দিলেন, বাতাসের কারণে তার দেহের পোশাকটা গুলো খুলিয়ে নিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ভুল কোনটা ছিল? শুধু প্রশংসা করে নাই, আল্লাহ নাজার বেজার হয়ে গেছে, মালিক বেজার হয়ে গেছে, যার কারণে তার যে পরনের যে পোশাক ছিল সেটাও খসিয়ে নিয়ে গেলেন। এই জন্য আমাদের সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করা দরকার আছে কিনা? এবার একজন ধনট্য ব্যক্তি আসলেন, এসে মুসা কালিমুল্লাহকে ডাকতে বলে, আমি কোন আমল করব যে আমার ধন সম্পদটা কমে যাবে, আমার ধন সম্পদটা কমে যাবে? এই মুসলমান ভাইরা, এই ব্যক্তিটা ডাকতে বলে, আমি টাকা দান সদকা করি, এরপরে সুন্দর করে কল্যাণ কামের জন্য দান করি, আল্লাহর ঘরের জন্য দান করি, এরপরে ভালো একটা কাজের জন্য দান করি। আহারে টাকার আমার অভাব নাই, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি আমার অনেক নবী। ও নবী, আমি কোন আমল করলে আমার অর্থ সম্পদ গুণা কমে যাবে, অর্থ সম্পদ গুণ কমে যাবে? মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ ডাকতে বলতেছে, আজকের থেকে তুমি আল্লাহ পাকের প্রশংসা করা বাদ দিয়ে দাও। আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা যখন তুমি ছেড়ে দিবে, তখন তোমার অর্থ সম্পত্তি এমনিতে এমনিতে ধীরে ধীরে কমে যাবে। ব্যক্তি ডাকতে বলে, মুসা কালিমুল্লাহ, আমি কখনো পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ পাকের প্রশংসা আমি ছাড়তে পারবো না। কেন? আমার আল্লাহ, আমার মালিক আমাকে এত ধন সম্পত্তি দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় দান করি, আমি আল্লাহর ঘরের জন্য দেই, এরপরে আমি পকেটের টাকাকে আমি সুন্দর করে দান করি। পকেটটা যখন ফাঁকা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন আবার পকেটটা পূর্ণ করে দেয়। আমি যখন জমির ফসল গুনা দান করি, আবার জমিনেতে সুন্দর করে ফসল বাড়াইয়া দেয় আল্লাহ। আল্লাহু আকবার বলে। আরে বাড়িয়ে দেয়, মালিক বাড়িয়ে দেয়। এবার ব্যক্তি বলে, না না না, মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, যদি তোমার অর্থ সম্পত্তি কমাইতে চাও, তোমার ধন সম্পত্তি কমাইতে চাও, তাহলে অবশ্যই তোমার এরমভাবে আল্লাহর প্রশংসা করা যাবে না। আর তুমি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক তোমার ধন সম্পত্তি টাকা পয়সা আরো বাড়িয়ে দিবে, আরো বাড়িয়ে দিবে। একবার জবান খুলে বলা যায় কি মারহাবা? তাহলে আমরা কার প্রশংসা করব? আল্লাহর প্রশংসা করব, মালিকের প্রশংসা করব। মালিকের প্রশংসা করলে কি লাভ? এবার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই ধনট্য ব্যক্তির ধন সম্পদ আরো বাড়িয়ে দিলেন, আরো বাড়িয়ে দিলেন। বাজান্নে আমার লক্ষ্য করো, খেয়াল করো, মুসা কালিমুল্লাহর কথা বলতেছিলাম। মুসা কালিমুল্লাহ যখন এই কথাটা বললেন, আহারে আহারে দিনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। মুসা কালিমুল্লাহ আমাদের ভাষায় অনেক সময় বলি যেদি নবী ছিল, আবার কেউ বলে ঠেটা নবী ছিল, কিন্তু বলা যাবে না ঠেটা নবী বলা যাবে না, যেদি নবী বলা যাবে না। আসলে এক একটা পয়গাম্বরের এক একটা গুণ ছিল, এক একটা নবীর এক একটা গুণ ছিল। এই নবীর এমন একটা গুণ,
এমন একটি ব্যক্তি ডাক দি বলতেছি, আল্লাহর কাছে যাও, মালিকের কাছে যাও, আমার একটা সন্তান হয় না, মালিকের কাছে যাইয়া বলবা, আল্লাহর কাছে বলবা যেন মালিক আমাকে একটা সন্তান দেয়। এবার সুন্দর করে যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেয়, বলে মুসা কালিমুল্লাহ রে, রাস্তায় তোমার সঙ্গে কারোর দেখা হয়েছিল কিনা? আসলে তার মনে নাই, বেরেন্টের মধ্যে তার অনুশোচন, তার এরমভাবে স্মরণ শক্তিটা নাই। আহারে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে মুসা কালিমুল্লাহ বলো না, বলো না, বলে জি একজন ব্যক্তি বলেছিল আহারে সন্তানাদি হবে না, আমার জন্য যেন সন্তানাদির জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে একটা সন্তানাদি দেয়। এবার সুন্দর করে এসে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলেছে তোমাকে কোনো সন্তানাদি দিবে না, দিবে না, দিবে না। ওই ব্যক্তি সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বাড়াইয়া দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের দান সদকা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য বাড়িয়ে দিয়েছে। ওই ব্যক্তিটা নামাজের হাল্লাতে দাঁড়াইয়া মালিক ডাকে আর আল্লাহকে বলে, আল্লাহ কেন তুমি আমাকে সন্তান দিবা না, কেন তুমি আমাকে সন্তান দিবা না? কি অপরাধ করেছি গো আল্লাহ, কি অপরাধ করেছি গো মাওলা, কি অপরাধ করেছি গো আল্লাহ, তুমি কেন সন্তান দিবা না? ব্যক্তি সুন্দর করে সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলে বারবার করে ডাকে। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মুত্তাকিন ব্যক্তি, পরহেজগার ব্যক্তির কোনো ভয় নাই, ভয় নাই। জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ? ভয় নাই, ভয় নাই। বলে কেন ভয় নাই? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরে ডাক দিয়ে বলতেছে কেন ভয় নাই? মুত্তাকিন ব্যক্তি, আল্লাহওয়ালা, পরহেজগারওয়ালা, এই ইমানদারওয়ালাদের কোনো ভয় নাই, ভয় নাই। মুসলমান ভাইরা এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে দিল, রাতের অন্ধকারে কাঁদা শুরু করে দিল। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, রহমতের দরজায় যাইয়া ধাক্কা লেগে গেল। আর যখন ধাক্কা লেগে গেছে তখনই আল্লাহ রব্বুল আলামিন তার গর্ভে সন্তান দিয়ে দিছে। আল্লাহু আকবার বলে। কিছুদিন পূর্বে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, আর সন্তান হয়ে গেল। মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহকে ডাকতে বলতেছে, তুমি না বলেছিল সন্তানাদি হবে না? ও মুসা কালিমুল্লাহ, তুমি না বলেছিল সন্তানাদি হবে না? আমার আল্লাহ না সন্তানাদি দিয়েছে? বলে আল্লাহ তো বললো সন্তানাদি দিবে না, তাহলে আল্লাহ মিথ্যা কথা বললো নাকি আমি মিথ্যা কথা বললাম? মানে ভেজালে পড়ে গেছে। ডাকতে বলে, ও মুসা তুমি মিথ্যা কথা বলো নাকি তোমার আল্লাহ মিথ্যা কথা বলে? এইটি তো বুঝলাম না। আল্লাহ তো বললো সন্তান দিবে না, আর তোমাকে সন্তান দিয়ে দিল, আর আমি তো বললাম তোমাকে সন্তান দিবে না, তাহলে সত্যবাদী কে? আমি তো তা বলতে পারবো না। আল্লাহর সাথে সুন্দর করে কালিপ লাগাইছেন মুসা কালিমুল্লাহ। ওগো মাওলা, ও আমার আল্লাহ, ও আমার মালিক, তুমি না বললো এই মহিলাকে সন্তান দিবে না, কেন আবার তুমি দিয়েছো? আমাকে মিথ্যাবাদী বানাইলা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মনে হয় দেহ তো দান করবি নাকি? আইটা ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমাকে মিথ্যাবাদী বানাইবা? আজকে কি তুমি মিথ্যাবাদী বানাইবা? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, এই ব্যক্তিটা আল্লাহ পাককে ডেকেছে, আমাকে ডেকেছে, আমাকে রব স্বীকার করেছে, নামাজের হাল্লাতে দাঁড়াইছে, দান সদকা করেছে, জিকির আজগার করেছে। আমি সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরজায় একটা ধাক্কা লেগে গেছে। আমি সহ্য না করার কারণে আমি রব, আমি আল্লাহ ওই গর্ভে সন্তান দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো বলেছিলাম সন্তান দেব না, কিন্তু আমি আমার রহমতের দরজায় ধাক্কা লাগার কারণে আমি মালিক, আমি রব বাধ্য হয়েছি ওই গর্ভে সন্তান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইলে অবশ্য পাওয়া যায় কিনা কথা বলেন? চাইতে জানলে, আমরা বলি না চাইতে জানলে রয় না কাঙাল, চাইতে জানলে রয় না কাঙাল, মাওলা রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই, আমার মা বোনেরা, এই জন্য একটা সুন্দর একটা নতুন আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদকে সুন্দর করার লক্ষ্যে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, হাদিস পাকের মধ্যে প্রমাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফুলসুরাতের কিনারায় এই মসজিদটা দাঁড় করাইয়া দিবে। মারহাবা বলেন। যখন দাঁড় করাইয়া দিবে, যানবাহন বানাইবে, বলে একে যারা অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, এর মধ্যে যারা ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করেছে, ওই ব্যক্তিদেরকে উঠাইয়া সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসুরাত পার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমিও তো চাই, আপনিও তো চান যে ওই ফুলসুরাত মানে হলো একটা পুল থাকবে যেটা আপনার হীরার চেয়েও ধার আর আপনার চুলের চেয়েও চিকন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে সেকেন্ডের মধ্যে পার করে দিবে, কোনো মানুষকে ঘন্টার মধ্যে পার করাইয়া দিবে, কোনো মানুষদেরকে 2 দিন মধ্যে পার করাইয়া দিবে, কোনো মানুষদের মাসের পর মাস লাগবে, পার হয়ে যাবে। যার যত আমল ভালো, তত দ্রুত তার সুন্দর করে ফুলসুরাত পার হইয়া যাবে। এই জন্য আমাদের আমল দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমল যদি দরকার থাকে, মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আহারে ওই মায়ের সন্তান দিয়ে দিল, ওই মায়ের সন্তান দিয়ে দিল। এই জন্য বলতে চাই, আমার রব আমার আল্লাহকে যদি ডাকো, আমার মাওলাকে যদি ডাকো, তাহলে আমার আল্লাহ কেমন খুশি হয়, আমার আল্লাহ কেমন খুশি হয়। এ মুসলমান ভাইরা, একজন হিন্দু আহারে একটা মূর্তিকে পূজা করে সমান বলে, ওই মূর্তির নামটা হলো সমান। এ মুসলমান ভাইরা সমান বলে মূর্তির পূজা করে। আহারে হিন্দুরা আপনার মহাদেবকে পূজা করে তাদের ভগবান পাওয়ার জন্য, এরপরে নিত্যকে পূজা করে একমাত্র ভগবানকে পাওয়ার জন্য, এরপরে সুন্দর করে কালীকে পূজা দেয়। এ মুসলমান ভাইরা কালীকে পূজা দেয় ভগবানকে পাওয়ার জন্য। আর মুসলমান আল্লাহর ঘর মসজিদে সিজদা লাগায় আমার মাওলা আমার আল্লাহকে পাওয়ার জন্য, আমার মালিককে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মালিককে ডাকি আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার পূজা করে সমান সমান বলিয়া, 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত ডাকে। কয় বছর? 40 বছর ধরে ডাকে। হঠাৎ করে তার মুখ থেকে বাহির হয়ে যায় সমাদ। আল্লাহু আকবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এর অর্থ হলো মুখাফিকি নন, আল্লাহ কারোর মুখাফিকি নন। আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করা যাবে না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আল্লাহর আসনটা আলাদা, আমার নবীর আসনটা আলাদা। আমার নবীটা স্কয়ার কেমন? অ্যাজ এ টিচার বাবা হিসাবে, অ্যাজ এ শিক্ষক, অ্যাজ এ টিচার শিক্ষক হিসাবে 1 নাম্বার, অ্যাজ এ ফাদার বাবা হিসাবে 1 নাম্বার, অ্যাজ এ ফ্রেন্ড বন্ধু হিসাবে 1 নাম্বার। মারহাবা বলেন। তার করে 40 বছর ডাকে সমান বলিয়া সমান বলিয়া। হঠাৎ করে 40 বছর পরে সমাজ যখন মুখ থেকে বাহির হয়ে যায়, আমার আল্লাহ প্রথম আসমানে থাকতে পারে না, দ্বিতীয় আসমানে থাকতে পারে না, এরপরে তৃতীয় আসমানে থাকতে পারে না, এরপরে চতুর্থ আসমানেও থাকতে পারে না, পঞ্চম ষষ্ঠম সপ্তম আসমানেও থাকতে পারে না। সমাজ যখন ডাকতে বলেছে, আল্লাহর আরেকটা নাম সমাদ, ইয়াউমুল সমাদ, ইয়াউমুল রহমান, ইয়া রহমান, এই নামটা যখন ডাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে। বান্দা বান্দা আমাকে সমাদ বলে যখন ডাক দিয়েছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, কারণ 40 বছর বাদে আমাকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে বানাইছে। ওই মানুষ যদি আল্লাহকে রব বলে ডাকে, আমার আল্লাহ কত খুশি হবে, কত খুশি হবে। চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? একটা সন্তান যদি মাকে যদি
5 বছর 10 বছর না ডাক দেয়, হঠাৎ করে যদি মা মা বলে ডাক দেয়, মার কলজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবাকে যদি বাবাকে বলে না ডাক দেয়, বছরের পর বছর চলে যায় কিন্তু বাবাকে ডাক দেয় না, হঠাৎ করে বাবাকে যদি বাবা বলে ডাক দেয়, বাবার অন্তর এরমভাবে আপনার ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। কেন? সন্তান ডাক দিয়েছে। আহারে আমার সন্তান 5 বছর 10 বছর ধরে ডাকে না, হঠাৎ করে আমার সন্তান আব্বা বলে ডেকেছে। কারণ আব্বা তো রাগ করতে পারে না, মাও তো রাগ করতে পারে না, সন্তানের ডাকের কারণে বারবার করে জবাব দেয়, ও বাজান কেন ডাকো তুমি? তুমি এতদিন ডাকো নাই, এখন দেখেছো বাজান আমার অন্তর ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ বলতেছে, গো ও আমার স্বাদের বান্দা, তোমাকে আমি বানাইছি, এত স্বাদ করে বানাইলাম, এত সুন্দর করে তোমাকে বানাইলাম, আর হঠাৎ করে তুমি আমাকে ডাক দিয়েছো। আমি আল্লাহ তোমাকে ভুলি নাই, আমি তোমার কাছে দাঁড়িয়ে গেছি, আমি তোমার কাছে দাঁড়িয়ে গেছি। ও বান্দা তুমি কি চাও? আমি তোমার সকল চাওয়া পূর্ণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের সামনে একটা রাত, 14ই ফেব্রুয়ারি, কথা বলেন 14ই ফেব্রুয়ারি, ওই রাত্রের মধ্যে বাজান রে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যখন চাইবেন, লাইলাতুল বারাআত, লাইলাতুল মানে রাত, বারাআত মানে হলো ভাগ্য পরিবর্তনের রাত। কথা বলেন, ওই রাতে আপনি যা চান, আপনি যা বলবেন মালিক আমার রব আপনার কথা কবুল করে নিবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আল্লাহ যে কবুল করে নিবে, আপনি যা চান, যেটাই চান না কেন, মালিক ওয়াদা দিয়েছে আমি সুন্দর করে আমি তোমাকে পূর্ণ করব। ও হে বান্দা তোমার অভাব আছে, আমি তোমার অভাব মোচন করে দেব। বান্দা তোমার গুনাহ আছে, আমি তোমার গুনাহ সুন্দর করে আমি মাফ করে দেব। বান্দা তোমার কামাই রুজির মধ্যে বরকত হচ্ছে না, আমি তোমার কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেব। বান্দা তুমি রোগের মধ্যে আছো, আমি তোমার রোগকে আমি শেফায়ে কামেলা করে দেব। বান্দা তোমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে চাও আমি তোমাকে পূর্ণ করে দেব। ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিবু লাকুম। বান্দা তুমি একবার শুধু ডাকো, আর একবার ডাকার কারণে আমি রব, আমি আল্লাহ ৭০ বার করে জবাব দেই। কতবার করে জবাব দেন? ৭০ বার করে জবাব দেয়। একবার নয়, দুইবার নয়, আপনি একবার ডেকেছেন আর ৭০ বার করে জবাব মালিক দিয়েছেন। সুবহানাল্লাহ। সহ্য করতে পারে না, এই জন্য ওই রাতে আপনার চাওয়া পূর্ণ করবে। কিন্তু এখন বর্তমান আপনার মুসলমান ভাইরা ওই রাতে আপনার ইবাদত বন্দেগী করার সে মানুষগুলো হই আল্লাহ আনন্দ ফুর্তি নিয়ে থাকে বেশি। কথা বলেন, ওই রাতে আনন্দ করে, ওই রাতে আহারে এত সুন্দর একটা রাত পাওয়ার পরে মালিকের কাছে তুমি গুনাহ মাফ চাইতে পারলে না, আল্লাহর কাছে তোমার গুনাহ খাতা মাফ করতে পারলা না, মালিকের কাছে তুমি কিছুই চাইতে পারলা না। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে তোমার জীবনটা কেমন করে সাজাইলা, এরপরে কেমন করে তুমি সাজাইলা, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক মিনিটে, প্রত্যেক ঘন্টায় আমার আল্লাহর আদালতে লেখা হচ্ছে, ইকরা কিতাবাকা, সুন্দর করে ডায়েরি করা হচ্ছে। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? আরে তুমি বান্দা, তুমি যেটাই করো না কেন সেটাই তোমার লেখা হচ্ছে, সেই কথাটাই তোমার লেখা হচ্ছে। তুমি বিশেষ করে দেখো না, তুমি সুন্দর করে দেখো না, তোমার কাছে এমন কিছু আছে যেগুলো তোমার জানা নাই, ওগুলোও আল্লাহ পাক পূর্ণ করে। তুমি যেটা বলবা না সেটাও আল্লাহ জানে, তুমি যেটা বলতে চাও সেটাও আল্লাহ জানে, তুমি যেটা চাইতে চাও সেটাও মালিক জানে কিনা? কথা বলেন। বন্ধুগণ আমার, এই জন্য লক্ষ্য করেন, খেয়াল করেন, আহারে সমাজ বলে যখন ডাক দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য মুসলমান ভাইরা আহারে ডান দিকে যখন আপনি কবরে শুইবেন, ডান দিকে আপনি দান করেছেন সেই দানের সওয়াব গুনাহ আসতে থাকবে, মাথার কাছে কোরআন কারীম দাঁড়াইয়া যাবে। এরপরে বাম দিক থেকে সুন্দর করে যাকাতের টাকা আসতে থাকবে, পাত থেকে আপনার সুন্দর করে হজ করেছেন সেই গুনাহ আসতে পারবে। আপনি দান সদকা করেছেন, দানের হাতটা প্রসারিত করেছেন, ডান দিক থেকে আপনার দান সদকা গুনাহ বাড়তে থাকবে, আসতেই থাকবে। কবরটা চাপ দিতে থাকবে, মাটি গুনাহ সুন্দর করে এরম ভাবে চাপ দিতে থাকবে।
ডান দিকে আসিয়া সওয়াব গুনাহ দাঁড়াইয়া বলবে বান্দার হাত দ্বারা এরম ভাবে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে। বান্দা আমাকে বলে নাই, বান্দা আমাকে বলে নাই, বান্দা আল্লাহর ঘর মসজিদে যাইয়া সিজদা লাগাইছে, বান্দা সুন্দর করে আমার জন্য টাকা দান করেছে, সুন্দর করে ঘরটা সুন্দর করার জন্য অর্থ দিয়েছে, সুন্দর করার জন্য আহারে জমিনের কিছু ফসল দিয়েছে। মা বোনেরা চিন্তা করেছে জানের বদল জান দান করবে, বাৎসরিক মাহফিল হবে, এরপরে মোরগ মুরগি দান করবে, ডিম বেচা টাকা গুনা আসলের সঙ্গে বেঁধে রেখেছে। আহারে সুন্দর করে যখন তুমি কবরে শুইবা, ডান দিকে তোমার এই দানগুলো সুন্দর করে দাঁড়িয়ে যাবে, মাটি গুনা চাপ দিতে লাগবে, মাটিকে সুন্দর করে ডাক দিয়ে বলবে মাটিরে তুমি সামনের দিকে এসো না, সামনের দিকে এসো না। আমার বন্ধু সুন্দর করে দান সদকা করেছে ডান হাত দ্বারা, এই জন্য ডান দিকে মাটি গুনা সুন্দর করে স্টপ করে দেওয়া হবে। এরপরে যখন আপনার মাথার কাছে মাটি গুনা চাপ দিতে থাকবে, কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে সুন্দর করে বলবে মালিক আমার জবান খুলে দাও, জবান খুলে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলতে চাই। সুন্দর করে জবান খুলে যাবে কোরআন, কোরআন যখন জবান খুলে যাবে মাটিকে ডাক দিয়ে বলবে মাটিরে তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও কোরআন আল্লাহর সৃষ্টি, এই জন্য তুমি আর সামনের দিকে আসবা না। আমার বন্ধু কোরআনের সৈনিক ছিল, আমার বন্ধু কোরআনের মেহমান ছিল, আমার বন্ধু কোরআনের মেহমান ছিল, আমার বন্ধু কোরআনের এরম ভাবে জজবাই যাইয়া কোরআন কারীমের মাহফিল শুনেছে, তারা অন্তর দিয়ে ভালোবেসে সামনের দিকে কোরআনের পথে তারা থাকার কারণে মাটি তুমি সামনে চাপ দিবা না, দিবা না। বাম দিকে জাকাতের টাকা গুনা সুন্দর করে আসতে থাকবে, আহারে চতুর্দিকে যখন চাপ লাগাইয়া দিবে কবর সুন্দর করে চাপ দিতে থাকবে। ঈমানওয়ালা মুত্তাকিনওয়ালা ওই সকল নেক আমলগুলা কবর দিয়ে ভরপুর হইয়া যাবে। চিল্লায়া বলা যায় কি মারহাবা। আমার মুসলমান ভাইরা, এই জন্য ইমানদার হইলে কি লাভ হবে, এরপরে খাঁটি মুসলমান হইলে কি লাভ হবে, লক্ষ্য করো, খেয়াল করো দাদা ভাই। এই জন্য ইমানদার হয়ে যাও, ইমানওয়ালা হইয়া যাও, নবীর তরিকায় তোমরা উঠে যাও। নবীর নৌকায় যদি উঠতে পারো, আহারে ওই কামলিওয়ালা মদিনাওয়ালা বলবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। মারহাবা বলেন। আরে যদি এইটা বলে তাহলে আপনার জন্য আমার জন্য কল্যাণ কামিয়াবি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বিচার করতে চায়। আল্লাহ সুন্দর করে কোরআন কারীমের ভিতরে জানিয়ে দেয় মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে আমি প্রতি দিবসের মালিক, আমি রব, আমি সৃষ্টিকারী, আমি সেজনকারী, আমি রহমান আল্লাহ, আমি হলাম গফফার, আমি হলাম করিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ করুণার কারণে, আমার দয়ার কারণে মানব জাতিদেরকে মাফ করে দেব, আমি ক্ষমা করে দেব। এই জন্য মুসলমান ভাইরা আমাদের জীবনটা সাজাইতে হবে, জীবনটা সাজাইতে হবে নবীর সুন্নাত দিয়া, আর আমাদের জীবনের দাওয়াতটা দিতে হবে ইসলামের দাওয়াত দিয়া। আমরা যদি ইসলামের দাওয়াত দেই, আমরা যদি জীবন নবীর সুন্নাত তরিকায় সাজাই, মরলেও শান্তি, কথা বলেন ঠিক কিনা? মরলেও শান্তি আছে কিনা, কথা বলেন। এই জন্য মুসলমান ভাইরা কবর বড় একা জায়গা। এই মুসলমান ভাইরা কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বন্ধু নাই, কবর হলো আপনার জন্য একা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার মানে হলো আপনার জান আছে, প্রাণ আছে, আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন পরে হোক, 2 দিন পরে হোক। এই জন্য মৃত্যুবরণ যদি করতে চাও, তাহলে যদি তুমি মাটিকে ঠেকাইতে চাও, দান সদকা করা দরকার আছে কিনা? ডান দিকে যখন আমলনামা চলে আসবে দান সদকা গুলো, তখন আপনার কবর কিন্তু সংকীর্ণ হবে না। আহারে সুন্দর করে ধীরে ধীরে আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে, ধীরে ধীরে আপনার কবরটা আরো সুন্দর হইয়া যাবে। ও মা
ভালো করে শুনে রাখো গো মা, এই জন্য জানের বদল জান। জানি না কোন যেন মার, কোন যেন মার যেন মা নাই, কোন যেন মায়ের যেন আব্বা নাই, কার যেন এরম ভাবে সন্তান নাই, কার যেন বড় ভাই নাই, কার যেন এরম ছেলে নাই, কার যেন কে যেন হারাইয়া ব্যথায় ব্যতীত হয়ে গেছে, কার যেন মা নাই। আহারে আর কার যেন অন্তরের মধ্যে এমন একটা বাড়ি লাগাইছি, কেমন যেন অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে যে আমার আব্বা নাই, ওই আব্বার জন্য 2000 টাকা, কার যেন মা নাই, ওই মায়ের জন্য 2000 টাকা, কার যেন বাবা নাই, ওই বাবার জন্য 2000 টাকা, কার যেন ভাই নাই, ভাইয়ের জন্য 1000 টাকা, কার যেন বোন নাই, বোনের জন্য 1000 টাকা। কারণ দুনিয়াতে যার মা বেঁচে আছে জান্নাতের দরজা খোলা আছে, যার বাবা নাই, যার মা নাই, জান্নাতের দরজা খোলা নাই। নবী আমার ডাকতে বলে সুন্দর করে তুমি জানাও রে, আহারে মা বাবার কবর তুমি তালাশ করো, তালাশ করো, তালাশ করো। এই জন্য মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। ওই মা নাই, বাবা নাই, তার অন্তরে কি মধ্যে কিন্তু একটা ঝাঁকুনি দিয়েছে, অন্তরের মধ্যে কিন্তু একটা বাড়ি লাগাইছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি দেখতে চাই, আহারে এই জন্য দেখতে চাই ওই মায়ের জন্য, বাবার জন্য, মৃত্যু বাবার জন্য 2000 টাকা, 1000 টাকা আমি আজকে দেখতে চাই। এখানে 5000 টাকা একজন ভাইকে আমি চাই। এতগুনা মানুষের মধ্যে আহারে আমি দেখতে চাই 30 জনকে 1000 টাকা করে, এরপরে দিয়ে দোনো বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ? একবার বমি, দুইবার হস্ত থাকবে না তোমার জমা আর জমি। কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি গাড়ি, একদিন চলে যেতে হবে রে মুসলমান ভাইরা। এই জন্য আপনার চোখের পানির কাজ লাগবে, চোখের পানি জাহান্নামটা আপনার চলে যাবে, জাহান্নামটা পালাইয়া যাবে। পৃথিবীর কোনো কিছুর কারণে জাহান্নাম পালাবে না, একমাত্র চোখের পানির কারণে পালাবে। এই মুসলমান ভাইরা, আল্লাহর ঘরের সঙ্গে যদি সম্পর্ক থাকে আপনার, এই টাকা অনেক সময় কত টাকা নষ্ট হয়ে যায়, আগুনে পুড়ে যায়, অনেক সময় কিন্তু পানিতে ডুবে যায়। কাল কিয়ামতের ময়দানে এই টাকাগুলো নাজাতের জন্য মালিক আমার রব কাল কিয়ামতের ময়দানে আপনাকে নাজাতের জন্য জড়িয়া বানাইয়া দেবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা?